সন্ময়দাকে দিয়ে আজকে শুরু করতে চাই, কারণ কিছু টেকনিক্যাল ব্যাপার বুঝতে চাই। সন্ময়দা, স্পষ্ট ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইয়ে আইন বাতিল করেঙ্গে, নেই মানেঙ্গে। সুপ্রিম কোর্ট বলল এটা অধিকার, নির্বাচন কমিশনের অধিকার এসআইআর করা। এই আজকের রায় বা আজকের নির্দেশ, এবং তার সঙ্গে তারা বললেন কিভাবে কিছু নাম প্রকাশ করতে হবে ইত্যাদি নানা রকম নির্দেশ এলো সঙ্গে। আজকের আইনটা নিয়ে দ্রুত 1 মিনিটে যদি একটু বুঝিয়ে দেন দর্শকদের আজকের রায়টা, বলুন সন্ময়দা। না, পরিষ্কার ভাবে বলি, সেটা হচ্ছে এই আধার কার্ডটা 11টা যে ডকুমেন্ট, তার সঙ্গে 12তম ডকুমেন্ট হিসেবে সুপ্রিম কোর্ট যোগ করেছে। এর বাইরে কিন্তু বিরোধীদের কোনো রিলিফ নেই, তার কারণ এসআইআরটার ব্যাপারে কতগুলো প্রি কন্ডিশন দিয়েছেন। মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে হবে, সমস্ত বিএলআরও, পঞ্চায়েত, বিডিও অফিসের তার তালিকা ঝোলাতে হবে, পাশে কি কারণে বাদ গেছে সেই নাম ডিটেলসটা দিতে হবে, এবং সংবাদ মাধ্যমে এটা বিজ্ঞাপন আকারে বার করতে হবে। এটা পরিষ্কারভাবে এর মাধ্যমে এসআইআরটাকে কিন্তু প্র্যাকটিক্যালি সুপ্রিম কোর্ট ডিসকার্ড করলো না, এসআইআরটাকে স্বীকৃতি দিল উইথ সার্টেন কন্ডিশনস। এবং এক মিনিট, একটা ব্রেকিং নিউজ আসছে, আমি আপনার কাছে আসি। আবার ব্রেকিং নিউজটা দ্রুত একবার দেখাতে হবে আমায়। আমি কিশোর একটা টেকনিক্যাল পার্ট বলি, যে প্রত্যেক আধার কার্ডের পিছনে লেখা আছে দিস ইজ নট আ প্রুফ অফ আইডেন্টিটি সিটিজেনশিপ। সেটাকে মহামান্য বিচারপতিরা কিন্তু ডিসঅনার করেননি। মহামান্য বিচারপতিরা বলেছেন আপাতত ভোটার লিস্টে যে সংযোজন হচ্ছে তাতে 11তম ডকুমেন্ট ছাড়াও 12তম ডকুমেন্ট। আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যেটা নিয়ে আলোচনা চলছে না, 2002-এর যে ইন্টেন্সিভ রিভিশন বা তার ভিত্তিতে 2004-এ যে ভোটার লিস্ট বেরিয়েছিল, সেই ভোটার লিস্টের ভিত্তিটাকে কিন্তু সুপ্রিম কোর্ট ডিসঅনার করেনি, বলেছেন সেটা থাকবে। ইন অ্যাডিশন টু দিস যে 11টা ডকুমেন্ট, সেটাকে 12টা ডকুমেন্ট। এইটুকুর জন্য তৃণমূল কংগ্রেস একটু হই হুল্লোড় করছে। আমার মনে হচ্ছে মৃত ভোটারদের আধার কার্ড দিয়ে বাঁচিয়ে তোলা যাবে না। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন থাকলে তৃণমূলের যে বিপদ শিওরে ছিল সেই বিপদই থাকবে। ঠিক, আমি আসবো সৌরভপ্রিয় বাবুর কাছে। সৌরভপ্রিয় বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, এবং আজকের ডিবেটে আমি প্রত্যেককে সময় দেবো, একে অপরের উপর কথা বলবেন, এটা আমার অনুরোধ। সৌরভপ্রিয় বাবু, আমার প্রশ্ন, সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলেছে এসআইআর করা নির্বাচন কমিশনের অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলেছেন ইয়ে আইন হাম নেই মানেঙ্গে, বাতিল কর দেঙ্গে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা ভুল প্রমাণিত হলো। সুপ্রিম কোর্ট যদি বলছে অধিকার, তার বিরুদ্ধে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যান, তাহলে তো আইনের এবং সুপ্রিম কোর্টের অবমাননা হবে। কিশোরয়, প্রথমে বলি যে আমাদের দেশের আইনে আপত্তি নেই, আমাদের নরেন্দ্র মোদীর ব্যক্তিগত তৈরি আইনে আপত্তি আছে। আমার কথা হচ্ছে 2024-এর লোকসভা ভোটে নরেন্দ্র মোদী তিনি আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, এটা আমাদের গর্ব। তাহলে আজকের ডেটে যদি এখানে বলা হয় যে যারা যারা ভোট দিয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকে অবৈধ ঘোষণা করা হয়, তাহলে 2024-এ নরেন্দ্র মোদী জিতেছেন, তিনি জিতেছেন রোহিঙ্গাদের ভোটে আর বাংলাদেশিদের ভোটে। তাহলে যে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ভোটে আর বাংলাদেশের ভোটে জিতেছেন তিনি পদত্যাগ করুক, এবং তোমাদের কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ও রোহিঙ্গার বাংলাদেশের ভোটে জিতেছেন, তিনিও পদত্যাগ করবেন। তাহলে আমার কথা হচ্ছে যে যেভাবে করে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলছে না আমি এসআইআর নেই মানে, আমি বলছি এসআইআর এর যে পদ্ধতি, এই পদ্ধতিটা যে ভুল। প্রথমে বললো যে কোনোভাবেই এই আধার কার্ড মানা হবে না। তাহলে এই যে আমরা আধার কার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই আধার কার্ডটা পকেটে আমরা বয়ে নিয়ে চললাম। তাহলে তখন আমাদের মনে হলো আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক, আধারের সঙ্গে ফোনের লিঙ্ক। জাস্ট একটা ছোট্ট প্রশ্ন আপনাকেই বলতে দেব, আপনি কি জানেন যে 5 আধিকারিক যাদের সাসপেন্ডের কথা বলা হয়েছে, কি কারণে সাসপেন্ডের কথা বলা হয়েছে? না না, অন্য ইস্যু না, দুটো কানেক্টেড। কেন বলছি তা ইস্যু, এটাই ইস্যু, আমি কানেক্টেড বলছি। আপনি কি জানেন, আমার প্রশ্ন, 5 জনকে কেন সাসপেন্ড করা কথা বলা হচ্ছে, আপনি কি জানেন কারণটা? দেখুন, আমি একটা কথা বলি, ওখানে নির্বাচন কমিশনে কে কীরকম কি কাজ করছে না করছে সেই বিষয়ে এটা নির্বাচন কমিশন যাদেরকে সাসপেন্ড করছে এবং আমাদের রাজ্য সেখান থেকে উত্তর দিচ্ছে। এই আইনি বিষয়গুলো হচ্ছে, এই বিষয়ে কারণটা জানেন কি আপনি? না, এখন কারণ ওরা যেটা দেখাচ্ছে এখন একটা মানে একটা প্রতিহিংসামূলক একটা বিষয় চালু হয়েছে। কারণটা আপনি জানেন কি না? আমি বলছি প্রতিহিংসামূলক, কারণ এরা বলতে চাইছে যে এরা তৃণমূলের হয়ে কাজ করছে, এরা বলতে চাইছে এরা তৃণমূলের হয়ে কাজ করছে। আপনি কি কারণটা জানেন? না, বলো কারণ, তুমি তোমার কারণ জানেন না, আমি জানি না, তুমি বলো। পাসওয়ার্ড শেয়ার করা হয়েছিল, আপনি জানেন? যদি এই ধরনের কাজ হয় তাকে সাসপেন্ড করা উচিত, তাহলে কেন সাসপেন্ডের বিরোধিতা? না না, এরা তোমার কথা অনুযায়ী এই সাসপেন্ড মানে পাসওয়ার্ড এই হয়েছে ওই হয়েছে, আমার কথা অনুযায়ী না, নির্বাচন কমিশনের কথা অনুযায়ী। এবার সেটা নিয়ে আইনি লড়াই চলছে। আমি একটা কথা বলে ওই বিষয়ে যাচ্ছি না, আমি একটা কথা বলবো যে নির্বাচন কমিশন যখন আমাকে এই কার্ডটা বহন
করার অধিকার দিয়েছে। তোমরা প্রথমে বললে আধার কার্ড হচ্ছে ম্যাক্সিমাম জাল, তাহলে আজকে কিন্তু সেই আধার কার্ডটা অ্যাড করা হয়েছে। এটা আমাদের লড়াইয়ের এটাও ফল। ভুল এবার তথ্য দিচ্ছেন বলিনি, এবং পরবর্তীকালে না, আমি আবার আসছি আপনার যা যা কাছে। করছে এর অনেক কিছু নির্বাচন বুঝলাম, কমিশনকে আপনি change আবার করতে ভুল হবে। তথ্য দিচ্ছেন। যে ডিরেকশন দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টের, সেই ডিরেকশনের 6টা পয়েন্ট আমার কাছে রয়েছে। সেই 6টা পয়েন্টের মধ্যে আধার কার্ড যুক্ত করার কথা লিখিত ডিরেকশনে নেই। যেটা আছে, অবশ্যই আছে, আধার কার্ডের কথা সুপ্রিম কোর্ট মৌখিকভাবে বলেছে। কি বলেছে আমি কোট আনকোট পড়ছি, ইয়োর লিস্ট অফ 11 ডকুমেন্টস সিমস সিটিজেন ফ্রেন্ডলি। আপনারা যে 11টা ডকুমেন্ট বলেছেন ওটা সিটিজেন ফ্রেন্ডলি, লোকের কাছে আছে, বাট আধার অ্যান্ড এপিক আর রেডিলি অ্যাভেলেবেল। আধার আর ভোটার কার্ড হাতের কাছে থাকে। ইয়োর নোটিস ক্যান সে, আপনাদের নোটিশ বলতে পারে, এটা সুপ্রিম কোর্ট বলছে, আর বিচারপতি বলছেন, আমি কোট আনকোট পড়ছি। কেউ আপনার আপত্তি থাকলে আপনি চ্যালেঞ্জ করতে পারেন কোর্টে গিয়ে। ইয়োর নোটিস ক্যান সে দ্যাট দোজ হু হ্যাভ নট সাবমিটেড, সো আপনার নোটিশ বলতে পারে যারা সাবমিট করেনি দে ক্যান সাবমিট দেয়ার আধার, তারা নিজেদের আবার আধার সাবমিট করতে পারে। এটা সুপ্রিম কোর্টের কোট আনকোট কথা। আর এখানে রয়েছে 6টা পয়েন্ট, যে 6টা ডিরেকশন সুপ্রিম কোর্টের অর্ডারে আছে, সেখানে আধার কার্ডের কথা নেই। বেশ, আমি সজল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।